রাজনীতির প্রেক্ষাপটে সবাই যে একমত হবে সেটা কোনো বাধা ধরা নিয়ম নাই, কিন্তু জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে সকল দলকে একমত হতে হবে একটি বৃহৎ স্বার্থ অর্জন করার জন্য। তো আমি যেটা বলেছি যে দীর্ঘ 17 বছর যাবৎ কিন্তু বাংলাদেশের জনগণ তার যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, আপনি এখন যদি আপনি বলেন যে ভোট দিলেই কি গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, বিষয়টা না কিন্তু। হ্যাঁ, কিন্তু ভোটের মাধ্যমে ভোট হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক ধাপ। হ্যাঁ, তো সেই ধাপ থেকেও কিন্তু জনগণ বঞ্চিত। এখন আপনি এই সরকারের যত ভালো দিকগুলো আছে, এই সরকারকে কিন্তু সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে, এখনো পর্যন্ত করছে। কারণ কি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটা কিন্তু করে একক ব্যক্তি দ্বারা সংগঠিত হয়নি, কিংবা কোটি কয়েক মানুষ দ্বারা সংগঠিত নয়, এটা বৃহৎ একটি যজ্ঞের মাধ্যমে সংগঠিত হয়েছে। এখন এই যজ্ঞটা আপনার কিভাবে হলো? দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সাধারণ জনগণ ভুক্তভোগী হয়েছে এবং গুম খুন হামলা মামলা শিকার হয়েও এই ধারাকে অব্যাহত রেখেছে এবং এই আন্দোলনকে অব্যাহত রেখেছে বলে আজকে এই ক্ষেত্র তৈরি হয়েছে যেখানে ছাত্র জনতার শেষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, মানে সময়ে এসে আপনার এই বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে এবং সাধারণ জনগণ সেখানে সবাই সবাই মিলে আন্দোলনটা করলেন। যে 7 মাসের মধ্যে কেন আপনাদের মধ্যে মতপার্থক্য হলো? 7 মাসের মধ্যে আমাদের কোনো বিভেদ না। আমাদের কথাটা হচ্ছে যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই বিজয়কে যেন নস্যাৎ না হয়, যেন আমরা ষড়যন্ত্রের পা ফেলে আমাদের এই অর্জনকে যেন ব্যাহত না হয়, তার জন্য আমাদের সবাইকে দেশের স্বার্থ রক্ষা করার জন্য এবং গণমানুষের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন এখন অনিবার্য। কিন্তু সংস্কারটা আমরা তো বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম 2023 সালে আপনার 13ই জুলাই দেশনায়ক জনাব তারেক রহমান সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে বসে সংস্কারের প্রস্তাব তুলেছে। বিএনপির আগে কেউ সংস্কারের প্রস্তাব তোলে নাই এবং বিএনপি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে সেই সংস্কারগুলো কিন্তু এই সংস্কার কমিশন বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেন, তাদের প্রস্তাব এবং বিএনপির প্রস্তাব কিন্তু এক। তো বিএনপি তো প্রস্তাব চায়, কিন্তু বিএনপির কথা হচ্ছে কি এবং গণমানুষের কথা যে নির্বাচিত সরকার দিয়ে সকল সংস্কার সম্ভব এবং অনির্বাচিত সরকার দিয়ে সব সংস্কার আপনি সম্পূর্ণ করতে পারবেন না। এখন নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য কিংবা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করার প্রয়োজন দ্রুত ওই সংস্কার করতে হবে। পাশাপাশি আপনাকে জাতির উদ্দেশ্যে রোড ম্যাপ ডিক্লেয়ার করতে হবে। কেন করতে হবে? কারণ এখনও প্রতিটা জায়গায় আপনার ষড়যন্ত্র চলছে। এখন আমাদের নারীদের উপর যেভাবে ধর্ষণের লীলা খেলা চলছে, এটা কি ষড়যন্ত্রের অংশ না? এইখানে কি দেশকে সরকারকে ব্যর্থ করার একটা প্রক্রিয়া চলছে না? আপনার কি মনে হয়? অবশ্যই চলছে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র আছে, যেটা আমি আমার ছোট ভাই আলাউদ্দিন যেটা বলল, হ্যাঁ, যে জনগণ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আলাউদ্দিন, আমাদের জনগণ তো ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলেই তো জীবন বাজি রেখে রক্ত দিয়ে এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু জনগণ এখন কিন্তু বারবার করে, আপনি মাঠে যখন যাবেন, তৃণমূলে যাবেন, তাদের কথা কি, দোকানপাটে যাবেন, তারা বলে কি যে ভাই আপার নির্বাচনটা কবে হবে, ভাই নির্বাচনটা কবে হবে। নির্বাচন হলে একটা স্বস্তি নিঃশ্বাস, কারণ এখন আইন শৃঙ্খলার অবস্থা খুবই অবনতি। লুটপাট, দুর্নীতি, তারপর আপনার চাঁদাবাজি থেকে শুরু করে, আপনি বলেন যে একটা বাসায় হুট করে ছাত্র জনতার নামে, বৈষম্য ছাত্র জনতার নামে রেট দিয়ে দিচ্ছে। ওই একটা বাসায় রেট দেওয়ার কারণে আরো 10টা বাসা কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে। এটা কি জনগণের জন্য স্বস্তির কাজ? আপনি কি বলবেন? কখনোই না।